অ্যারিস্টটল ছিলেন বিশ্ববিখ্যাত গ্রিক দার্শনিক ও বিজ্ঞানী। তাকে প্রাণী বিজ্ঞানের জনকও বলা হয়। আজ তার বলে রেখে যাওয়া কিছু বাণী ও উক্তিসমূহ আলোচনা করলাম। নিজেকে জানা সমস্ত জ্ঞানের শুরু। কোনো চিন্তাকে গ্রহণ না করে বিনোদন দিতে পারাটাই শিক্ষিত মনের চিহ্ন। যে কেউ রাগান্বিত হতে পারে, এটি সহজ, কিন্তু সঠিক ব্যক্তির উপর রাগ করা সঠিক মাত্রায়, সঠিক সময়ে, সঠিক উদ্দেশ্যে এবং সঠিক উপায়ে এটি সহজ নয়। বন্ধু কি? দুটি দেহে একটি একক আত্মা বাস করে। বন্ধু হতে চাওয়া দ্রুত কাজ, কিন্তু বন্ধুত্ব হলো ধীরে ধীরে পাকা ফল। হৃদয়কে শিক্ষিত না করে মনকে শিক্ষিত করা মোটেই শিক্ষা নয়। সাহস মানুষের গুণাবলীর প্রথম কারণ। এটি এমন গুণ যা অন্যদের গ্যারান্টি দেয়। ধৈর্য তিক্ত হলেও এর ফল মিষ্টি। উচ্চমনা ব্যক্তিকে মানুষ যা ভাবছে তার চেয়ে সত্যের প্রতিবেশী যত্নবান হতে হবে। একটি ভালো কর্ম সম্পাদনা করা সহজ, কিন্তু এই ধরনের কর্ম সম্পাদনে একটি স্থির অভ্যাস অর্জন করা সহজ নয়। আমি তাকে সাহসী বলে গণ্য করি যে তার আকাঙ্ক্ষাকে জয় করে, তার চেয়ে যে তার শত্রুদের জয় করে। কারণ সবচেয়ে কঠিন বিজয় হল নিজের ওপর। উন্মাদনার ছোঁয়া ছাড়া কোনো মহান মন কখনো বিদ্যমান ছিল না। মনের শক্তি জীবনের সারাংশ। সুখ হলো জীবনের অর্থ এবং উদ্দেশ্য, মানুষের অস্তিত্বের পুরো লক্ষ্য এবং শেষ। একটি অপ্রত্যাশিত সম্ভাবনার চেয়ে একটি সম্ভাব্য অসম্ভবতা সব সময় পছন্দনীয়। পুরোটা তার অংশের যোগফলের চেয়ে বেশি। এটি আমাদের অন্ধকার মুহূর্তের সময় যে আমাদের আলো দেখতে প্রকাশ করতে হবে। গণতন্ত্রের উদ্ভব হয়েছে পুরুষদের এই চিন্তা থেকে যে তারা যদি কোনো দিক দিয়ে সমান হয় তবে তারা একেবারেই সমান। মানুষ একটি লক্ষ্য অন্বেষণ প্রেরণা। তার জীবনের অর্থ তখনই থাকে যদি সে তার লক্ষ্যে পৌঁছায় এবং চেষ্টা করে। প্রকৃতির সবকিছুতেই বিস্ময়কর কিছু আছে। যে তার ভয় কাটিয়ে উঠেছে সে সত্যিই মুক্ত হবে। সময় জিনিসগুলো চুরমার করে দেয়। সময়ের শক্তিতে সবকিছু পুরানো হয় এবং সময়ের ব্যবধানে ভুলে যায়। অসমতার সবচেয়ে খারাপ রূপ হলো অসম জিনিসগুলিকে সমান করার চেষ্টা করা। কাজের আনন্দ কাজের মধ্যে পরিপূর্ণতা রাখে। এখানে আপনার প্রতিভা এবং বিশ্বের চাহিদাগুলি অতিক্রম করে, সেখানে আপনার পেশা নিহিত হয়। জ্ঞানীরা কথা বলে যখন তাদের কিছু বলার থাকে, বোকারা কথা বলে কারণ তাদের কিছু বলার থাকে। সুখ আমাদের নিজেদের উপর নির্ভর করে। সমস্ত ব্যক্তির উচিত যা সঠিক তাও অনুসরণ করার চেষ্টা করা উচিত, যা প্রতিষ্ঠিত হয়েছে তা নয়। সমালোচনা এমন একটি জিনিস যা আমাদের কিছুই না বলে, কিছুই না করে এবং না হয়ে সহজেই এড়াতে পারে। আমরা যুদ্ধ করি যাতে আমরা শান্তিতে থাকতে পারি।